বর্ষা বিদায়ের আগে এবার দুর্গাপুজো, আর তাই পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি, আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের। হাতে আর কয়েকদিন, তারপরেই দুর্গাপুজো। পাড়ায় পাড়ায় চলেছে জোর প্রস্তুতি। এরই মধ্যে আশঙ্কার মেঘ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পুজোর দিনগুলোতে বৃষ্টি হতে পারে, কারণ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সাধারণত বর্ষা বিদায় নেয়। এবার তার আগেই পুজো, তাই পুজোর আনন্দ মাটি করে দিতে পারে বৃষ্টি। পুজো তো আমাদের এবার সেপ্টেম্বরেই শুরু, সেক্ষেত্রে সেপ্টেম্বরের শেষের দিকে খুব কম ইয়ারেই হয়েছে। যদি আমরা বিগত বেশ কয়েক বছরের ইতিহাস দেখি, তাতে দেখব যে আমাদের মূলত বেশিরভাগ সময়ই অক্টোবরের দিকেই হয়। তো সেক্ষেত্রে পুজো তো বর্ষাকালের মধ্যেই আমাদের পড়ছে এবারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বিহারের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে বাতাসের উপর স্তরে। এর প্রভাবে আগামী কয়েকদিনের পশ্চিমবঙ্গের সব জেলাতেই, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রায় সর্বত্রই। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি, তবে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার এই জেলার বীরপাড়ায় হড়পা বান। একটানা বৃষ্টিতে জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা, বাড়ছে জল, চিন্তা বাড়ছে নদী পাড়ে। মেকলিগঞ্জ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। নাগারে বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের দীঘায় দুর্ভোগ, সমুদ্র পাড়ের রাস্তায় জল, বেশ কয়েকটি হোটেলের সামনেও জল। দফায় দফায় বৃষ্টিতে পশ্চিম বর্ধমানের আসানসোলের বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। বার্নপুরের ত্রিবেণী মোড় সংলগ্ন রেলের আন্ডারপাসে জল, বার্নপুরগামী রাস্তাও জলের তলায়, এতে দুর্ভোগ বাড়ে। নিউজ 18 বাংলা। অগাস্টের পর সেপ্টেম্বর, আবারও মালদার ভূতনিতে নদী বাঁধে ভাঙন, জল ঢুকছে একের পর এক গ্রামে। এই নিয়ে ফের বিজেপি তৃণমূল চাপানুতোর। কয়েক মাস আগে তৈরি হয়েছে বাঁধ, সেই বাঁধ ভেঙে বিপত্তি। হুড়মুড়িয়ে জল ঢুকছে গ্রামে। মালদার মানিকচকের ভূতনি গা ঘেঁষে বয়ে গিয়েছে গঙ্গা। কয়েকদিনের বৃষ্টিতে নদী এখন ফুঁসছে। সোমবার জলের তোড়ে প্রায় 200 মিটার বাঁধে ধস নামে। জল ঢুকতে শুরু করে উত্তর চণ্ডীপুর এবং হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকায়। এতে নদী পাড়ে আতঙ্ক, বাঁধের কাজ নিয়ে বাড়ছে ক্ষোভ। গঙ্গা গর্ভে ভিটে মাটি সব তলিয়ে যাচ্ছে, তলিয়ে যাওয়ার পরে আমাদের রাত্রে ঘুম উড়ে যাচ্ছে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, দুই সরকারের উদ্যোগে কাজ না হলে কোনো মতো ভূতনির জল বাঁধা যাবে না এবং রক্ষা করা যাবে না। এই বালির বস্তার বাঁধ দিয়ে যত সামান্য এই বাঁধে জল কখনো আটকানো যাবে না। ভাঙন মোকাবিলার কাজ শুরু করেছে সেচ দপ্তর। যেখানে ধস নেমেছে সেই জায়গায় ফেলা হয়েছে বালির বস্তা। যারা যারা লাইন ডিপার্টমেন্ট এমার্জেন্ট নেচার উপর করে থাকেন, পিএইচই, সিপিসিএল, তাদের যা যা কর্মকাণ্ড যা করছে ইমিডিয়েট লেভেলে সেটা করা, এবং ইমিডিয়েটলি ফ্লাড শেল্টার আমরা আজকে থেকেই চালু করছি। জলের ফ্লো আছে, গঙ্গা যদি না কমে তাহলে আই থিঙ্ক কালকের মধ্যে অনেকটাই জল ঢুকতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য গঙ্গা। গঙ্গা যেহেতু এখন রাইজিং লেভেলে আছে, গঙ্গা যদি একটু ডাউন লেভেলে হয়ে যায় তাহলে ইট উইল বি বেটার ফর আস, লেকিন রাইজিং থাকলে তো আপনারা জানেন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলে আজকে আমাদের আরো বেশি ভুক্তভোগী হতে হচ্ছে। আমরা রাজ্য সরকার
সীমিত ক্ষমতার মধ্য দিয়ে কাজ করার চেষ্টা করছি, কিন্তু যে হারে ভাঙন হচ্ছে তাতে এটাকে আটকানো কেবলমাত্র আমাদের পক্ষে সম্ভব নয়। এখন যেটা কাজ হচ্ছে সেটা আপাতত সেটাকে ভাঙনকে রোধ করার কাজ চলছে। উনি বলেছেন আমরা আর পারছি না, রাজ্য সরকার পারছে না তাদের সীমিত ক্ষমতায়। আমরা বারবার বলছি যে রাজ্য সরকার যদি না পারে তাহলে বলুক কেন্দ্রীয় সরকারকে যে ওনাদের এমএলএ এমপিরা যাক, আমরাও যাব, যে কি অসুবিধা হচ্ছে, পার্মানেন্ট সলিউশন কি। তাদের কাছে কোনো চিত্র নাই, তাদের কোনো ভিজুয়াল প্রোগ্রাম নাই যে কি নিয়ে কি করা যেতে পারে। গত অগাস্টে এই ভূতনিতেই নদী বাঁধে ধস নামে, আতঙ্ক ছড়ায় নদী পাড়ে। এ নিয়ে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের একটি বক্তব্য ভাইরাল হয়। এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ ম্যাডাম বলছি, আমি এক সাধারণ জনগণ বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন, মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম? কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাঁধ বা কে বা কারা এসে বাঁধ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে বাঁধ। আমি ম্যাডাম আরে ম্যাডাম আমি করতে গেছি, আমি ইঞ্জিনিয়ার না আমি কন্ট্রাক্টর দিই। তো এইভাবে ভাষা খারাপ করার কি আছে? আপনি তো একটা খারাপ করবো না, তুই বলার কে? এই ভাইরাল অডিও ঘিরে বিতর্ক তৈরি হয়, কিন্তু যে ভূতনি নিয়ে এত কথা সেখানে আবার ভাঙন আতঙ্ক। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।